কিয়ামত হওয়ার আগে পৃথিবীতে যে নিদর্শনগুলি ঘটবে, খেয়াল করবেন কিন্তু কিয়ামতের পূর্বে আল্লাহর জমিনে পৃথিবীতে যে নিদর্শনগুলি ঘটবে ওই নিদর্শনগুলির উপরে বিশ্বাস করার নামটাই হলো ইমানের একটা অংশ। বলেন, ইমানের একটা অংশ। ওই ভাইয়েরা, দুনিয়া ধ্বংস হবে, পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে। কিয়ামতের আগে যা আলামত নিদর্শনগুলো ঘটবে ওই সকলের উপরে বিশ্বাস করার ইমানের একটা অংশ। কিয়ামত আলামতগুলো এখনো আমাদের চোখের সামনে দেখা যায়নি, কিন্তু ছোট ছোট যে আলামতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসের মাধ্যমে বলেছেন, ওই আলামতগুলি বেশিরভাগে প্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু কিয়ামতের মূল বিষয় আল্লাহ এবং তার রাসূল আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে, প্রিয় ভাইয়েরা। কিন্তু এগুলি আল্লাহ এবং রাসূলের একটা সংবাদ, কিভাবে কিয়ামত হবে, কিভাবে কিয়ামত আসবে। তাই এগুলোকে সত্য বলে মানা ইমানের একটা অন্তর্ভুক্ত। তো হাজিরিন, কিয়ামতের পূর্বেকে যে ঘটনাগুলো এটাকে দুই ভাগে ভাগ করেছে। কত ভাগে? দুই ভাগে। একটা হলো আলামতে কাবীর, এটা হলো বড় আলামত, আর একটা হলো আলামতে সাগীর, এটা হলো কি ছোট আলামত। ছোট আলামত এবং বড় আলামত। প্রিয় ভাইরা, ছোট আলামত, আজকে আমি ছোট আলামত নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর, এটা হলো সংক্ষেপে কিছু কথা বলতেছি, তারপরে আমরা মূল আলোচনা কোরআন হাদিসের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। এক নম্বর, মানুষের মাঝে ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। এটা কি এখন সমাজে আছে না নাই? আমার সাথে কিন্তু সবাই দয়া করে কথা বলে। আজকে খুব ক্লাসিক্যাল কথা, কল্পনা করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আছে, কোরআনের অসংখ্য আয়াত আছে কিয়ামতের ব্যাপারে। এটা কিন্তু আমরা আগেও জানতাম, যখন আমরা স্টাডি করতেছি, গাঁটতেছি তখন এগুলো আমরা পাইতেছি। আমার কথাটা কি বুঝতে পারছেন? প্রিয় ভাইয়েরা, এক নম্বর, মানুষের মাঝে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। দুই, জিনা ব্যবচার বেড়ে যাবে। আমাদের তাকান, আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার। দুই, জিনা ব্যভিচার বেড়ে যাবে। তিন, সুদ ভিত্তিক লেনদেন করা হবে। চার, মিথ্যার প্রবণতা বেড়ে যাওয়া। পাঁচ, নারীদের হাট বাজার। ছয়, অমানুষ মানুষ হওয়া, অগাট হওয়া। সাত, অজ্ঞতা ছড়িয়ে যাওয়া। আট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তিনি শেষ নবী। এটা কিন্তু ছোট আলামতের একটা, কারণ তিনি খতামান নবীর, তারপরে কি আর কোনো নবী আসবে না, সিল মারি দেওয়া হয়েছে। নয়, দ্বীনি জ্ঞান কমে যাওয়া। 10, গান বাজনা অশ্লীলতা বৃদ্ধি পাওয়া। 11, উঁচু উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করা। এটা মনে এখন নাই সমাজে, কথা আছে না নাই? মালয়েশিয়া কেএলসিসি বানায়, হেরা বুর্জ খলিফা বানায়, কি কাতারে টুইন টাওয়ার বানায়, সিঙ্গাপুর বানায়, আছে না নাই? 12, সময় দ্রুত চলে যাওয়া। এই দেখেন, মনে সেদিন রোজা গেছে, আবার কোরবানি চলে আসছে, আবার কদিন মধ্যে আবার রোজা চলে আসছে। এটাকে বলে কি সময় দ্রুত চলে, এটা কি আমাদের একটা আলামত, ছোট আলামত। 13, বরকত কমে যাওয়া। 14, আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করা। কথায় কথায় তালাক। কথায় কি তালাক? বাপে ভূতের খবর লয় না, আবার ভূতে মার খবর লয় না, এরকম আছে না নাই? ভাই খবর লয় না, রক্তের ব্লাড রিলেশনশিপ আস্তে আস্তে কি দূরে সরে যাচ্ছে। আত্মীয়তার সম্পর্ক মুহূর্তের মধ্যে মানুষ নষ্ট করে ফেলে, এটা কি আমাদের একটা আলামত। 15 নম্বর, বিশ্বাসঘাতকতা করা। 16, মানুষকে হত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়া। হত্যা বৃদ্ধি এখন বেশি পাইছে না কম পাইছে? কথা মানুষকে মানুষ মেরে ফেলে, মানুষের কোনো দাম আছে নাকি? কি বলেন? 17 নম্বর, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়া। প্রাকৃতিক দুর্যোগ আছে না, আল্লাহ আযাব গজব আছে না নাই? আছে। 18 নম্বর, আমলের প্রতিযোগিতা না করে মসজিদ সৌন্দর্য বানানোর প্রতিযোগিতা করা। অনেক মসজিদ বানায়, এটা নামাজে পড়তে যান, নামাজে ভাই তো পড়ে না, পরিবার কেউ পড়ে না, অথচ মসজিদ বানায়, মসজিদে লাখ লাখ টাকা দেয়, দেওয়ার কোনো দাম আছে নাকি বলেন? নাই। 19, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া এবং পুরুষের সংখ্যা কমে যাওয়া। আল্লাহু আকবার বলেন। এটা হলো ছোট ছোট আলামত। প্রিয় ভাইরা, বড় আলামত সমূহ কি? বড় আলামতের মধ্যে 1 নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, খেয়াল করবেন। 2, দাজ্জালের ফিতনা এবং আবির্ভাব। 3, ঈসা আলাইহিস সালামের আবরণ, পুনরায় পৃথিবীতে অবতরণ করা। 4, ইয়াজুজ মেজুজ বের হওয়া। 5,
সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। 6 কালো দোয়াশ সমস্ত পৃথিবীকে আচ্ছন্ন করে রাখা। 7 ভূমিকম্পের মাধ্যমে সমস্ত দুনিয়াকে উল্টিয়ে দেওয়া। 8 দাব্বাতুল আরব, এর অর্থ হলো মাটি পুড়ে এমন একটি পাখি বের হবে যা মানুষের সাথে কথা বলবে। আল্লাহু আকবার। 9 এক বিশাল আগুন ইয়েমেন হতে মানুষকে হাসর ময়দান পর্যন্ত একত্রিত করে নিয়ে যাবে। 10 সিঙ্গাফুক দিয়ে সমস্ত দুনিয়াকে মুহূর্তের মধ্যে তন্ন বিতন্ন তুলা তুলা করে খান খান করে দেওয়া। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কিয়ামত হবে, কিয়ামত আসবে, কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। আপনারা যদি আপনার অন্তরটাকে আল্লাহমুখী করে দিতে পারেন, তাহলে গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখী করে দিবে। সুবহানাল্লাহ। তোমরা যদি কেবল শুধুমাত্র আমার ইবাদত করো বান্দা, আমার বন্দেগী করো, আমার দিকে রুজু হয়ে যাও, আমার নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো, এই কোরআন মানো, এই কোরআন পড়ে, কোরআন বুঝো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুকরণ করো, তাহলে এই গোটা পৃথিবীর জমিনের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমি প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে বলেছি এই জমিনের মালিক তো তারাই হবে যারা দিনদার, যারা ইমানদার, যারা নেককার, যারা একমাত্র মুমিন বান্দা। আল্লাহু আকবার। ভাইয়েরা, খুব মনোযোগ দিবেন। আবারও বলছি, এদিক সেদিক তাকাইবেন না। একটা দয়া করে, আমাদের লিখতে অনেক কষ্ট হয়। আমরা এখানে প্রবাসী, আপনিও প্রবাসী, আমিও প্রবাসী। তা আপনার ব্যস্ততা আছে, আমার ব্যস্ততা নাই ভাই। তো আমি যে লেখাগুলো আনি, যদি আপনি একটা জিনিস যদি শিখেন, একটু মনোযোগী হন, একটা আমল যদি আপনার বিরুদ্ধে প্রবৃত্তি হয়, সৃষ্টি হয়, অথবা আপনার পরিবারের মধ্যে হয়, এসে আমরা উভয় নাজাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য একটু মনোযোগ দেবেন প্লিজ। একটু বেশি সময় কথা বলবো না, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ চাইতো আমাদেরকে ধারাবাহিকভাবে কিয়ামত সম্পর্কিত 3টি বিষয় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 কোরআন হাদিসের আলোকে কিয়ামত কবে হবে। 2 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ছোট ছোট কি কি আলামত বর্ণনা করেছেন। 3 কোরআন হাদিসে বর্ণিত কিয়ামতের নিকটবর্তী 10টি বড় বড় আলামত। এ বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ পর্বভিত্তিক। প্রিয় ভাইরা, আমাদের প্রথম বিষয় হলো কিয়ামত কবে হবে। প্রিয় হাজিরিন, কিয়ামত একটা সাধারণ জিনিস নয়, কোনো ছোটখাটো ম্যাটার নয়। এটা হলো এক মহাপ্রলয়। কার পক্ষ থেকে বলেন? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দুনিয়া সেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, দুনিয়া সেদিন চুরমার হয়ে যাবে, সারকার হয়ে যাবে, সমুদ্রের মধ্যে তার আগুন লেগে যাবে, তারকাগুলো খসে পড়বে, সাগর উত্তাল হয়ে পড়বে, পাহাড়গুলি খণ্ড বিখণ্ড হয়ে তুলনায় উঠতে থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়াকে আল্লাহ পাক একদিন নিঃশেষ করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কিয়ামত কবে হবে এই প্রশ্নে কিছু কিছু সাহাবে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন। হাদিসে আলোকিত 3টি শ্রেণীর মানুষকে বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামত সম্পর্কে সবসময় প্রশ্ন করতেন, প্রশ্ন তুলতেন, দেখি রাসূল কি বলে। অনেকে প্রশ্ন করে, অনেকে দেখবেন যে প্রশ্ন এমন একটা প্রশ্ন করব, এক লোক আমার প্রশ্ন করছে আজ থেকে আরো 15 বছর আগে। খেয়াল করবেন, আমার দিয়ে তাকান। প্রশ্ন করে এক মসজিদের লোক, আমাকে হুজুর জানে শুনে পাপ করলে কি হয়, আর না জানে শুনে পাপ করলে কি হয়। আবার হেতেই করতেছে, জানে শুনে যদি পাপ করে তাহলে তো হেতে সব বরবাদ, আর যেটা না জানি পাপ করে হেতে একটা পার পাই যাবো। আমি কি আপনি আমার প্রশ্ন করছেন, আপনি উত্তরটা দিলেন। আমি তাকে বললাম, প্রশ্নটা কি আপনি করছেন নাকি আপনি উত্তর দিলেন? না, তা আপনি যেটা প্রশ্ন আপনি এটা করেন। আপনি বলেন যে জেনে শুনে পাপ করলে কি হবে, না জেনে শুনে পাপ করলে কি হবে, রাইট অর নট? এটা তো আপনার প্রশ্ন। আচ্ছা, এখন আমার আব্বা মায় আমাকে যদি, আমি তো চাইছিলাম স্কুলে পড়বো, ইউনিভার্সিটিতে পড়বো, আমার বড় ভাই স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, জগন্নাথে পড়ছে, ঢাকা কলেজে পড়ছে, সিটি কলেজে পড়ছে, এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাগ পড়ি শেষ করছে, বোনেরা পড়ছে, সব কলেজমুখী। এখন আমার আব্বা কয় না, ভাই বোন যেহেতু তোমরা 6 জন, সবাই তো কলেজমুখী, ইউনিভার্সিটিমুখী,
তোমাকে মাদ্রাসায় দিবে। এখন আমি 5 পর্যন্ত ক্লাস মাদ্রাসার মধ্যে পড়ছি, স্কুলের মধ্যে পড়ছি, প্রাইমারি স্টেজে পড়ছি। এখন আমার আব্বার ইচ্ছা, মার ইচ্ছা একটা ছেলেকে আলেম বানানো। কি বানানো বলেন? এখন আমার আব্বা আম্মা যদি আমি যদি স্কুলমুখী পড়তাম বা স্কুলে যদি আমি পড়তাম বা পড়াইতো, তাহলে কি আপনারা সত্য করে বলেন আমি কি এখানে আছে বসে আপনাদের সামনে একটা কথা বলতে পারতাম? বলতে পারতাম? কার অবদান বলেন? বলেন কার অবদান? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, হুজুর কথা বলছে নামাজ পড়া, আমরা ওনাদের পিছনে নামাজ পড়ি যারা ইমাম সাহেব, কার অবদান? কথা বলেন। বাবা মার অবদান, পিতা মাতার অবদান। আব্বা আম্মা আজকে আমাদেরকে দিনে শিক্ষা শিক্ষিত করছে, মাদ্রাসাত পড়াইছে। এই কোরআন কিভাবে পড়তে হবে, কিভাবে বুঝতে হবে, এই কোরআনের দাওয়াত কিভাবে পৌঁছাতে হবে, মাদ্রাসা পড়ার কারণে আজকে এই অর্জনগুলি, জ্ঞানগুলি আমরা অর্জন করছি। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত না? কথা বলেন, বড় নিয়ামত। প্রিয় ভাইয়েরা, এখন আমি বললাম ভাই আপনার আব্বা আম্মা চাইছে আপনার পড়ালেখা করাই, তা আপনাদের লেখাপড়া করেন নাই, বদমাশি করছে, মুখরে গেছি। বাড়ি কই? নরসিংদী। তারা বাড়ি কই? তার নরসিংদী লাইফুলা। এরা রাইফুলা করতে পারে, লাইফুলা কি কয়? কথা কেন লাইফুলা, এরা ল দিয়ে কথা কয়। কি লইছেন নি, খাইছেন নি, মানে এরা ল সারা কথা বলতে পারে। বাড়ি কই? লাইফুলা। কোথায়? নরসিংদী লাইফুলা। তা আমি কি আপনি একটু 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 দাঁড়ান। যখন দাঁড়াতে বলছি একটা জায়গায় নিয়ে বলছি, শরীরের ভিতরে হুজুর জানি কি জিজ্ঞেস করে। আসলে আমার সময় অল্প, খুব মজার কথা। কিন্তু আমি বললাম ভাই আপনি তো আব্বা আমার লেখাপড়া করতে চাইছিল না? হ্যাঁ করে। মাদ্রাসা পড়াতে পড়ছিলেন? কোনো মাদ্রাসা পড়েন, স্কুল পর্যন্ত এসএসসি পর্যন্ত কোনোভাবে পড়ছেন, ভালো করছে। আপনি সে গ্রামের মানুষ, তো মালয়েশিয়া কেমন আইলেন? বা ছোটোবেলায় মস্তানি করতাম, রংবাজি করতাম, এটা করতাম, মাছ ধরতাম, কিলাগিলি করতাম, সংগঠন করতাম, রাজনীতি করতাম। বাবা মা এই পরিস্থিতি দেখে আমার টর্চার বরদাস্ত করতে না পারে আমাকে পরিকল্পনা করছে বিদেশে পাঠিয়ে দেবে। তা আপনাকে বিদেশ পাঠিয়ে দিছে, আপনি সেই গ্রামের মানুষ। আমি তাকে বললাম আপনি সেই গ্রামের মানুষ, আপনি গ্রাম থেকে ঢাকাতে আসছেন, আপনি লাইফুলার মানুষ। কোথায় লাইফুলা? ওখান থেকে লাইফুলা থেকে কিন্তু আপনি নরসিংদী শহরে আসতে কিন্তু নৌকা দিয়ে আসতো, জানেন নাকি আপনারা? এখনো মনে হয় ওইভাবে রাস্তাঘাট হয়েছে কিনা এটা আমাদের গিয়েছেন বাজেন। আগে কিন্তু নৌকা দিয়ে আসতো, এখনো ট্রলার দিয়ে আসতো। কি দিয়ে আসতো বলেন? ট্রলার দিয়ে আসতো। লাইফুলা থেকে নরসিংদী শহরে ট্রলার দিয়ে আসতো, ট্রলার থেকে ওখান থেকে ঢাকাতে আসতো, ঢাকা থেকে এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্ট থেকে মালয়েশিয়াতে আসছে। কোথায় আসছে? কথা বলেন না কেন? কোথায় আসছে? মালয়েশিয়া আসছে। মালয়েশিয়াতে মালয় ভাষা খুব অর্জন করছে, খুব দক্ষতার সহিত মালয় ভাষায় কথা বলে, কোনো টিচার মিচার লাগে নাই। আমি বললাম ভাই সব এতে শিখলেন, এখন আলহামদুলিল্লাহ সুরাটা পড়ে অন্ত দাঁড়ায় রয়েছে তো, মানে ভয় পাইতেছে না। শত শত হাজার হাজার মানুষ আমাদের বক্তব্য হলো বলরুমের ভিতরে, মানে হোটেলের ভিতরে, জি টাওয়ারের একটা হোটেলের ভিতরে। এখন দেখে কামাকামি শুরু করছে। তা আমি তো আপনি প্রশ্ন করছেন, উত্তর নেবেন না, আমি পড়েন না রে ভাই। বললে আমরা আসি, একটু উৎসাহ দিলাম, পড়ছে। বিশ্বাস করবেন পড়ার ভিতরে যতগুলি শব্দ উচ্চারণ করছে প্রত্যেকটা শব্দ উচ্চারণ সে ভুল করছে। মাখরাজ শব্দ উচ্চারণ কোনোটাই সঠিক বলতে পারে না। এই লোক যদি মরাক পর্যন্ত নামাজ পড়ে, আল্লাহ তার নামাজ কবুল করবো? কথা বলেন না কেন? আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা অর্থ হলো সমস্ত প্রশংসা জগৎ প্রতিপালকের জন্য। আমরা যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হলো নাউজুবিল্লাহ মিন যালিক, যত পুরান তেনাস কাপড় আছে, পুরানা কাপড় আছে সব আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ অর্থ কিন্তু উল্টে গেছে। কি হয়েছে? কথা বলেন না, উল্টো কি উল্টে গেছে। এখন হাতে 20 বছর 22 বছর মালয়েশিয়া দেশে বহুত সম্পদ করছে, ছেলে মেয়ে হয়েছে, বিয়ে শাদী দিছে, মানে হাতে না একটু ভাব সাপ লয়ে চলে আসেন। এরকম মালয়েশিয়ার ভিতরে এরকম ভাব সাপ লোক আলা নাই মনে হয়। খালি নরসিংদী আছে, অন্য ডিস্ট্রিক্টে নাই, নোয়াখালী নাই, কুমিল্লা নাই, হুজুরগঞ্জ দেশ হেনে নাই, কেউ তঙ্গ দেশে নাই, বগুড়া নাই, আছে না? এই আছে না নাই? 64 ডিস্ট্রিক্ট আছে না নাই? আছে। এখন আমি বললাম ভাই আপনি জানিয়া শুনিয়া যদি কেউ পাপ করে তাকে আল্লাহ মাফ করতেও বা না করতে পারে, আল্লাহর ইখতিলাফ। ওই লোকটা জানে যদি আমি অন্যায় করে ফেলছি, ওই লোকটা ইস্তেগফার করে, তওবা করে। আপনি যদি শিখলেন না, জানলেন না, বুঝলেন না, 30 বছর 40 বছর বিদেশে কাটাইলেন, প্রবাসে কাটাইলেন, পয়সা ইনকাম করা শিখলেন, পরিবারকে ভালো রাখা শিখলেন, বিল্ডিং করছেন, ঢাকা করছেন, দেশে করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, নারী করছেন, কোনো কিছু কম করেন নাই। আপনার এমন মার দিবে, মারতে 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 আপনার অস্তিত্ব শেষ করে ফেলবে। কারণ এভরিবডি হ্যাভ টু লার্ন। আপনি শিখার জন্য কোনো চেষ্টা করেন নাই, জানার জন্য চেষ্টা করেন নাই, বুঝার জন্য চেষ্টা করেন। কোরআন কিভাবে পড়তে হবে, বুঝতে হবে,
নামাজের ভিতরে সূরাগুলি কিভাবে পড়তে হবে, সিজদার ভিতরে কি পড়তে হবে, তাশাহুদের মধ্যে কি পড়তে হবে জানার চেষ্টা যদি আপনি করেন নাই, এই জন্য আল্লাহ পাক আপনাকে কত শাস্তি দিবে আল্লাহু আ'লাম, এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ কে বলে। আর আমরা যদি পাপও করি আমরা বুঝি হায় করে ফেলছি, আল্লাহ অন্তর কাঁদে, মন কাঁদে, দিল কাঁদে, আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দেন আল্লাহ, আর করবো না, রব্বুল আলামিন করবো না আল্লাহ। কিন্তু আপনার তো মন কাঁদে না, আপনার ভিতরে শয়তান করতে কথা বুঝেন না, আপনার ভিতরে কি শয়তান। ভাইরা এই জন্য জানার কি কোনো শেষ নাই। আপনি যত বড় কিছু হন কোনো লাভ নাই যদি কোরআন না জানেন। আপনি দুনিয়ার যত বড় কিছু হন, যত ডিগ্রি থাকুক, যদি আপনি নামাজে সঠিকভাবে পড়তে না জানেন কোনো লাভ নাই। আমি ওদিকে না গেলাম। প্রিয় ভাইরা, তাহলে এই 3 শ্রেণীর লোকগুলি কারা? যারা কথা কি রাগ করলেন নাকি আপনারা? তো কথা বল করলে এমনি গেছেন, কথা কর না কা আপনাদের গুলিতে তো শয়তান সব। হ্যাঁ, প্রবাসীরা একদম নামাজে পড়তে চায় না, একদম দুর্ভাগ্য কপালে দেয়। এদেরকে আগে মারা দরকার, পিটা দরকার। টাকা ইনকাম করতে জানে, আল্লাহকে সেজদা দিতে জানে না। তুমি যাদের জন্য টাকা ইনকাম করে তা তোমার কোনো কাজে কথা বল না কেন, কোনো কাজে এই পিছনে তুমি কথা বলো না কেন, চুপ করে এসো, কোনো কাজে ধরে খাও, কোনো কাজে এরা আসলে কথা বলতে হবে, আসার দরকার নাই, কথা বলতে হবে। আমি কথা বললে আমার সাথে আনসার দেওয়া লাগবে, কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা, বুঝতে হবে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূলকে অনেকে ইনসাল করার জন্য, আসলে এরকম একটু আগে যে বলছি, ইনসাল করার জন্য অনেকে প্রশ্ন করে, যে এই প্রশ্ন করে দরকার নাই কিন্তু এই প্রশ্ন করে বসে, এরকম লোক আছে না নাই? এখন আমাদের দেশে ইমাম সাহেব, পাঞ্জাগানি ইমাম সাহেব, বেটা হইলে হাফেজ, আলেম না। হাফেজ এক জিনিস, আলেম কিন্তু আরেক জিনিস, মুফতি কিন্তু আরেক জিনিস, মুফাসসির কিন্তু আরেক জিনিস। কথা বুঝবেন কিন্তু ভাই। এখন যারা অনার্স মাস্টার করে তারা বুঝে। এখন সাবজেক্ট, বাংলা সাবজেক্ট আছে, ইংলিশ আছে, জিওগ্রাফি আছে, কি ইকোনমি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, একজন এক একটা সাবজেক্টে পড়ে। এখন যদি বাংলা ছাত্র আপনি ইংলিশটা বুঝেন, এই বুঝবো ইংলিশ। কোরআনের ছাত্র যদি আপনি যদি যে বাংলা কথা বোঝাই বুঝবো, কারণ হয়তো পড়ছে বাংলা সাবজেক্ট লইয়া, কেউ কথাটা বুঝেন কিন্তু। এখন আপনি যে সাবজেক্টও পারদর্শী সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। কিছু যে এলাকার পণ্ডিত আছে বদমাইশগুলি, বেটা পাঞ্জাগানে নামাজ পড়ে, সুরত, উনি হাফেজ সাহেব সুরা দিয়ে নামাজ পড়ে, ফেরে পিছন থেকে দুনিয়ার মাসালা জিজ্ঞেস করে। আচ্ছা, উনি পড়ছে আজীবন, হেফজ পড়ে শেষ করছে, লেখাপড়া আর করে নাই। আল্লাহ কোরআনের ভিতরে সই শুদ্ধভাবে, আলহামদুলিল্লাহ বলেন, সই শুদ্ধভাবে পড়ে। এই বেটারে কতদিন আগে আমাদের দেশের, আমাদের এলাকার মসজিদের মধ্যে, আমার এলাকার মসজিদের মধ্যে কি প্রশ্ন করে, লোকটা মুহূর্তের মধ্যে এমন অপমান করছে, মুহূর্তের মধ্যে মানে চাকরি ছেড়ে দিচ্ছে। এরকম লোক আছে না নাই? প্রশ্ন করবে আগে, যিনি ইমাম, মুফতি, আপনি যদি আমি তো উত্তর দিতাম, আমি কত বড় আলেম নাকি? আরে ভাই, আমি কি জানি, কি উত্তর দিব আপনাদের? আহমদুল্লাহ সাহেবকে প্রশ্ন করেন, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে প্রশ্ন করেন, হ্যাঁ, 4 জিবির মধ্যে আপনি প্রশ্ন করেন, না হলে আপনি কোন হাদিসের মধ্যে প্রশ্ন, কত বড় ওর আলেম আছে। আরে ভাই, আমি কি জানি, আমি আপনাকে কি বলবো বলেন? আমি নিজে বা কতটুকু জানি, আপনাকে আমি কি বলবো? দরকার কি আপনি একজন হুজুরকে, ইমাম সাহেবকে বিভিন্ন প্রশ্ন করে ওনাকে, উনি যদি জানেন আপনাকে উত্তর দিবেন, উনি কারো সাথে আপনাকে উত্তর দিবে। একদম মানুষের সামনে আপনি ইনসাল্ট করেন, কোনো আছে না নাই? প্রিয় ভাইরা, ঠিক এইভাবে করে মদিনার ইহুদি আলেমগণ, এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে অসভ্য জাতি। কারা? ইহুদিরা। কারা বলেন? প্রথমে এরা কারা? ইহুদিরা। মদিনার ইহুদিগণ তারা প্রশ্ন করত নবীজিকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। তিনি যে সত্য নবী কিনা, ঈমান আনার জন্য নয়। খেয়াল করবেন কিন্তু, ঈমান আনার জন্য না, কিন্তু কিসের জন্য? সত্য নবী কিনা। 1, 2, কারা প্রশ্ন করতো নবীজিকে? মক্কার কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে জিজ্ঞেস করত, কিয়ামত দেখতে কেমন? কিয়ামত আবার কি? কিয়ামত আবার কখন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? হচ্ছে না কেন কিয়ামত? আমাদের একটু আপনি বলেন, যে আপনি বারবার খালি আমাদেরকে কিয়ামতের ভয় দেখান। 3, মুনাফিক। কইছি না মুনাফিক? মুনাফিক এখন নাই মনে হয়, এনাম 2-1টা নাই মনে হয়, কটা এনে ভিতরে নাই, আছে না নাই? এখন আছে। মুনাফিক ইমানদারদেরকে অন্তরে ইসলাম সম্পর্কে সন্দেহ বীজ বানানোর জন্য মুনাফিকরা এমন প্রশ্ন করবো যে ইমানটাকে দুর্বল করার জন্য। কিন্তু মুনাফিকের প্রশ্ন থাকবে ইমানটা কি দুর্বল করে দেওয়ার জন্য। যারা ইমানদার, এদের ইমানটাকে কি করে দেওয়ার জন্য? দুর্বল করার জন্য তারা প্রশ্ন করে, নবী কিয়ামত কখন হবে? প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদেরকে বলছি আল্লাহ কি বলছেন কিয়ামত সম্পর্কে। তাদের এই প্রশ্নের উত্তরে কোরআনের কারিমের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন? সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ কয় নিশ্চয়ই নিশ্চয়ই কিয়ামত এর ক্ষণ সম্পর্কিত জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, আল্লাহ কয় তিনি বৃষ্টি বর্ষণ করেন। দুনিয়ার কোনো মানুষ চাইলে বৃষ্টি বর্ষণ করতে পারবে না। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ কয় তিনি জানেন মাতৃগর্ভের মধ্যে কি রয়েছে। সুবহানাল্লাহ। কে জানেন? কথা বল, কে জানেন? আল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ কয় কোন প্রাণী জানে না, পৃথিবীর কোন মানুষ জানে না রে, জানে না কাল কে বাঁচবে কে মরবে, কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ কয় এবং কোন প্রাণী এটাও জানে না, কোন মানুষ এটাও জানে না, কোন মাখলুক এটাও জানে না কোন ভূমিতে কার মৃত্যু হবে। আহা, মালয়েশিয়াতে কত প্রবাসী জীবন দিয়েছে, আছে না নাই? হাজার হাজার। আমার কোম্পানি ছোটখাটো একটা কোম্পানি, না হইলে 50টা মানুষ মারা গেছে। আল্লাহু আকবার। সৌদি আরব, দুবাই, এই যে কদিন আগে বন্ধ ছিল ফ্লাইট, একসাথে 31 লাখ মালয়েশিয়া বাংলাদেশে গেছে। শুনছেন আপনারা? কয়দিন আগে এখানে আয়াতে কি বলছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ কয় বান্দা শুন, পৃথিবীর কোন মানুষ এটা জানে না কোন ভূমিতে, কোন জমিতে, কোন জায়গায় কার মৃত্যু হবে। কার কথা? আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ কয় নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, এখানে ইন্না অবশ্যই যে সব, আল্লাহ বলে অফকোর্স আল্লাহ সব কিছু জ্ঞাত, সব জানেন, আর তিনি সব কিছু পরিপূর্ণভাবে আল্লাহ খবর রাখেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা তোহার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই কিয়ামত আসবে। সুবহানাল্লাহ। কে কয় কথা? কে কয়? বলেন, কথা কে বলে? প্রিয় ভাইয়েরা, আমি তার অর্থাৎ তার সময় আমি আল্লাহ গোপন রাখতে চাই। কি বলে? আমি তার সময়টা কি গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কৃতকর্মের প্রতিফল লাভ করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা হজের কিয়ামত সম্পর্কে 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ান্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, আল্লাহ কয় এবং এই জন্য যে কিয়ামত অবিসম্ভবী হবে কোনো প্রকার সন্দেহ নাই। কার কথা? এতে করে কোনো প্রকারের সন্দেহ নাই। কার কথা? ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আল্লাহ কয় বান্দা শুন, যারা কবরে আছেন ওই লোকগুলি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় কিয়ামতের দিন আল্লাহ সবাইকে পুনরুজ্জীবন দিবেন। আল্লাহকে বলেন। সূরা নাজিয়াতের কিয়ামত সম্পর্কে 42, 43, 46, 45, 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা,
আল্লাহ কয় নবী হে, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, তা কখন সংঘটিত হবে? নবী আপনি বলে দেন। উত্তরা বলছে ফীমা আনতা মিন যিকরাহা। আল্লাহ কয় এই বিষয় আলোচনা করার আপনার সাথে সম্পর্ক কি? কেন আপনাকে এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করেন? আয়াতের পরবর্তী অংশে, পরবর্তী আয়াতে 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইলা রাব্বিকা মুনতাহা। আল্লাহ কয় এর চূড়ান্ত জ্ঞান তো একমাত্র তোমার আপনার প্রতিপালকের নিকট। সুবহানাল্লাহ। কিয়ামতের চূড়ান্ত জ্ঞান কার কাছে? কথা বলে না, কার কাছে? আল্লাহর কাছে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশা। আল্লাহ কয় যে ব্যক্তি তার ভয় রাখে, আল্লাহর ভয় রাখেন, আপনি কেবল তাদেরকে সতর্কবাণী করে দেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াতে 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ কন যেদিন তারা দেখতে পাবেন সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়া বা কবরের মধ্যে এক সন্ধ্যা পর্যন্ত ছিল। আল্লাহু আকবার। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ কয় ওই লোকগুলো যেদিন কিয়ামত দেখবেন তাদের মনে হবে যেন তারা দুনিয়া অথবা কবরের মধ্যে এক সন্ধ্যা অথবা এক বিকাল পর্যন্ত অবস্থান করেছিল। সুবহানাল্লাহ। কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে সূরা আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ। আল্লাহ কয় নবী হে, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। নবী হে, লোকেরা যখন আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি জবাব উত্তর দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ কয় আপনি বলেন নবী হে, এর জ্ঞান তো কেবল আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ওয়ামা ইদুরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ কয় তোমরা শোনো, তোমরা কি জানো না? বলে দাও এর জ্ঞান তো কেবল আল্লাহর কাছে আছে, তোমরা কি করে জানো না থাকবেন? হয়তোবা কিয়ামত খুব তাড়াতাড়ি চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়ামা ইদুরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। নবী হে, আপনি বলে দেন তোমরা কি করে জানা থাকবেন হয়তো কিয়ামত অতি নিকটে চলে আসবে। সুবহানাল্লাহ। কার কথা? প্রিয় ভাইয়েরা, কিয়ামতের বর্ণনা দিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 25, 26, 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ কয় নবী হে, আপনি বলে দেন তোমরা সত্যবাদী হলে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে? কাফেররা প্রশ্ন করছে নবী, কাফেরদের এবং মুশরিকদের প্রশ্ন করছে নবী হে, আপনি যদি সত্যবাদী হন বলে দেন এর প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে? বিভাইয়েরা, জবাবে আপনি বলে দেন নবী, আপনি বলে দেন আল্লাহ পাক বলছেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। আল্লাহ কয় নবী আপনি বলে দেন এর জ্ঞান তো কেবলমাত্র আল্লাহর নিকটে রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহ কয় আমি একজন সুস্পষ্ট সতর্ককারী, এই কিয়ামত সম্পর্কে আমার আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফালাম্মা রাআহু যুলফাতান সিআত উজুহুল লাযিনা কাফারু
উজুহুল লাযীনা কাফারু ওয়া ক্বিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন। আল্লাহ কয় যখন তারা অর্থাৎ কিয়ামতের আযাব সম্পর্ক দেখবে, আযাবগুলি দেখবেন, তখন কাফেরদের চেহারা বিমুখ হয়ে পড়বে এবং বলা হবে এটা সেই জিনিস যা তোমরা দেখতে চেয়েছিলে। আল্লাহু আকবার। সূরা হজের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ। আল্লাহ কয় হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা শুনো, তোমরা নিজ প্রতিপালকের তোমার রব তোমার মালিকের ক্রোধকে, রাগকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ কয় জেনে রাখো বান্দা, কিয়ামতের প্রকম্প এবং সাংঘাতিক একটা ভয়ের জিনিস। আল্লাহকে বলেন, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যতগুলো আয়াত পড়লাম 15-20টা, প্রত্যেকটা কিসের আয়াত? কথা বলেন, কিসের আয়াত ছিল? কিয়ামত। এগুলো কার কথা? আল্লাহর কথা। এখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে। প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন উত্তরে কথা বলে বলেছেন যিনি কিয়ামতের দিবেন তার হিকমত একমাত্র আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন কত হাদিস জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ বলবে যাকে জিজ্ঞেস করা হচ্ছে সে প্রশ্নকারী এর চেয়ে বেশি ভালো জানেন। আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের 50 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 8 নম্বর হাদিস, দ্বিতীয় হাদিস, খুব অনেক বড় হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর নিকট রয়েছে। কার কাছে? অর্থ হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একবার গ্রাম্য অঞ্চলে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজি বললেন আফসোস তোমার জন্য, তুমি কি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছ? লোকটি বলল আমি এর জন্য বিশেষ কোনো প্রস্তুতি নেই নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন নিশ্চয়ই তুমি যার সঙ্গে থাকবে, যাকে তুমি ভালোবাসবে, ও আমার সাহাবীরা তোমরা কিয়ামতের দিন তার সাথে থাকবে। আল্লাহু আকবার। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি তাই পাবো নাকি? তিনি বললেন হ্যাঁ, তোমরা সাহাবীরা আমাকে সঙ্গ দাও, তোমরা সেদিন আমার সাথে থাকবে। আল্লাহু আকবার। ভাইয়েরা, সেদিন সাহাবীরা আমরা এত বেশি আনন্দিত হয়েছিলাম যে তার মতো আনন্দ আর আমরা কখনো পাই নাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেছে যে যাকে ভালোবাসবে তার সাথে কি কিয়ামত হবে। প্রিয় ভাইয়েরা, নবীজি বললেন যদি এই কিশোর অবকাশ দেওয়া হয়, অর্থাৎ যদি সে বেঁচে যান, তবে বার্ধক্যে পৌঁছার আগেই কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, অর্থাৎ কিয়ামতের সময় মানুষের দৃষ্টিতে দীর্ঘ হলেও আল্লাহর কাছে তা অতি নিকটে। মানুষ দৃষ্টিতে অনেক অনেক বড়, কিন্তু আল্লাহর কাছে কি অনেক নিকটে। প্রিয় ভাইয়েরা, সহিহ বুখারী শরীফের 6147 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 2629 নম্বর হাদিস, তৃতীয় হাদিস। এই সকল আয়াত এবং হাদিসের আলোকে আমরা জানতে পারলাম কিয়ামত কখন হবে। এই বিষয়টা একমাত্র আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। এটি কোনো নবী, কোনো ফেরেশতা, কোনো বুজুর্গ ব্যক্তি কারো আওতাধীন নয়, একমাত্র আল্লাহর আওতাধীন। কার আওতাধীন? তাহলে এখন আমরা আলোচনা বিষয় হলো কিয়ামতের ছোট ছোট আলামত নিয়ে। কি নিয়ে বলেন? কিয়ামতের ছোট ছোট আলামত, যেগুলো প্রকাশিত হওয়ার পর প্রকাশিত হবে কিয়ামতের বড় বড় আলামত। প্রথম হাদিস শুনেন। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একদিন আমরা কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলাম। এমন সময় এক ব্যক্তি তার কাছে এসে উপস্থিত হলো।
তার গায়ের সফরের কোনো চিহ্ন ছিল না, আবার সে এই এলাকার লোক মনে হচ্ছিল না। সে লোকদের ভিড় ফেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে এমনভাবে বসলেন যেমন আমরা নামাজ পড়ি। তারপর সে নিজের হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে রাখলেন, উরুর মধ্যে রাখলেন, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক প্রশ্ন করতেছেন। তিনি বললেন, আল্লাহর রাসূল, ইসলাম মানে কি আপনি একটু বলেন। প্রথমে তিনি বললেন, জিজ্ঞাসা করলেন, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এবং তুমি নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, যদি সামর্থ্য থাকে হজ করবে, আর যদি সামর্থ্য উমরা পালন করবে, এবং জান্নাতের হেফাজত করবে, এবং পরিপূর্ণভাবে ওযু করবে, রমজান মাসে রোজা রাখবে। সে বলল, আমি যদি এগুলো পালন করি তবে কি আমি মুসলিম হব? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি। সে বললেন, আপনি সত্যি মুসলিম হয়ে যাবেন। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, ঈমান কি? নবীজি বললেন, ঈমান হলো তুমি আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবের প্রতি, তার রাসূলগণের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করবে, মিজানে আমলনামার প্রতি বিশ্বাস স্থাপন করে, মৃত্যুর পরে গায়বের প্রতি বিশ্বাস করে, মৃত্যুর পর তোমাদের পুনরুত্থাপন করা হবে ওই বিষয়ে তুমি বিশ্বাস স্থাপন করবে, এবং তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সে বলল, আমি যদি এগুলো সত্যি বিশ্বাস স্থাপন করি, আমি সঠিকভাবে মানি, তাহলে আমি তো মুমিন হব। তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। আল্লাহু আকবার। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, ইহসান কি? তিনি বললেন, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি তাকে দেখছো, অথবা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো তুমি যদি আল্লাহকে নাও দেখো, তোমার রব, তোমার মালিক তোমার দেখতেছেন। আল্লাহু আকবার। নিশ্চয়ই তোমাকে তিনি দেখছেন। সে বলল, আমি যদি এমন করি তবে কি আমি মুহসিন হব? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনি সত্য বলেছেন। শেষবারের মতো প্রশ্ন করলেন, শেষবার পুনরায় আবার প্রশ্ন করে জিজ্ঞেস করলেন। সে বলল, কিয়ামত কবে হবে? দেখেন কিন্তু, কিয়ামত কবে হবে? তিনি বললেন, সুবহানাল্লাহ, যাকে জিজ্ঞেস করা হচ্ছে সে প্রশ্নকারী, সে বিষয় বেশি কেউ ভালো জানে না। সে বলল, তাহলে আপনি কি আমাকে তার কিছু আলামত জানাবেন নাকি? তিনি বললেন, হ্যাঁ। নবীজি বললেন, হ্যাঁ জানাবো। তখন নবীজি বললেন, এক, নিঃসব খালি পায়ে বস্ত্রহীন লোকেরা অট্টালিকা প্রতিযোগিতা করবে, তারা শাসকে পরিণত হবে। দুই, আর যখন তুমি দেখবে এক দাসী তার মালিক ও মালিকের জন্ম দিচ্ছেন, এগুলা কিয়ামতের ছোট ছোট আলামত। তিন, সে বলল, আপনি সত্য বলেছেন। আর উঠে যখন লোকটি চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটিকে আমার কাছে আবার নিয়ে আসো। আমরা তাকে খুঁজে পেলাম না, কিন্তু তাকে খুঁজে পেলাম না। নবীজি বললেন, তোমরা জানো না কি এই লোকটি কে ছিল? তিনি, সাহাবীরা বললেন, না আমরা তো জানি লোকটি কে ছিল। নবীজি বললেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি তোমাদের কাছে এসেছিল প্রশ্নের উত্তরের মাধ্যমে, তোমাদেরকে তিনি শিক্ষা দেওয়ার জন্য। তোমরা তার কাছে থেকে দিনই গ্রহণ করো। আল্লাহর কসম, তিনি চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি তাকে চিনতে পারি নাই। আল্লাহু আকবার। হাজিরিন, এই বড় হাজির এক আল্লাহ রাসূল কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। যখন আপনি দেখবেন অশিক্ষিত, অসহায়, গরিব, নিঃস্ব লোকেরা সম্পদের পাহাড় বানাচ্ছে এবং তারা সমাজে নেতৃত্ব দিচ্ছে, অযোগ্য লোকেরা শাসন করছে, যোগ্যতার আসনে বসিয়ে আছে, তাহলে বুঝে নেবেন কিয়ামত আর বেশি দেরি নয়। দ্বিতীয় আরেকটা বর্ণনা বলা হয়েছে যে দাসী মনিবকে জন্ম দেয়। অর্থ হলো সন্তান বাবা মায়ের অবাধ্য হবে, মেয়েরা মায়ের কথা শুনবে না, ছেলেরা বাবার কথা শুনবে না, বরং ছেলে মেয়ে তারা পিতামাতার সাথে মনিবের মতো আচরণ করবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ সমাজের চিত্র উল্টে যাবে, ব্যভিচার, জিনা বেড়ে যাবে। যখন আপনি এগুলি প্রত্যক্ষ করবেন তখন বুঝে নেবেন কিয়ামত আর বেশি দেরি নয়। চতুর্থ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? এমন সময় এক গ্রাম্য ব্যক্তি জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কথার উত্তর না দিয়ে নিজের বক্তব্য চালিয়ে যেতে নিলেন, তিনি আবার মনে করছেন লোকটা শুনছে না, অথবা তিনি শুনতে পাচ্ছেন না। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শেষ মনে করলেন। তখন তিনি বললেন, কিয়ামত সম্পর্কে যে প্রশ্ন করেছে সেই লোকটি কোথায়? লোকটি বলল, আমি এখানে আছি। তখন জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানত নষ্ট করে দেওয়া হবে তখন কিয়ামতের আর বেশি দেরি হবে না। আল্লাহু আকবার। লোকটি জিজ্ঞেস করলো, আমানত নষ্ট করা হল বলতে কি বোঝায়? তিনি বললেন, যখন অযোগ্য লোকদের হাতে দায়িত্ব ক্ষমতা অর্পণ করা হবে তখন আর কিয়ামত বেশি দেরি হবে না। সহিহ বুখারী শরীফের 104 নম্বর হাদিস। প্রিয় ভাইরা, পঞ্চম হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামত নিজস্ব অন্তর্ভুক্ত হলো। এক,
জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে আর অজ্ঞতাকে প্রতিষ্ঠিত করা হবে। 2 মদপান ব্যাপকভাবে প্রচলিত হবে। 3 ব্যভিচার অবৈধ যৌনচার প্রকাশ্যভাবে ছড়িয়ে পড়বে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। প্রিয় ভাইরা, 6ষ্ঠ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্প বৃদ্ধি পাবে, সময় সংক্ষিপ্ত হবে, ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, হত্যা ব্যভিচার বেড়ে যাবে, এমনকি একের পর এক হত্যা চলতেই থাকবে এবং তোমাদের মধ্যে সম্পদের প্রতিযোগিতা করা হবে, বড় বড় বিল্ডিং তৈরি করা হবে, মানুষ সম্পদ নিয়ে বাড়াবাড়ি করবে, উচ্চে পড়ে লেগে যাবে। তাহলে দেখবা কিয়ামত নিকটে চলে আসছে। আল্লাহু আকবার। কিয়ামতের একটি আলামত হলো সুদ ব্যাপকভাবে বেড়ে যাবে, মানুষের মাঝে সুদের ব্যাপরণ কি ছড়িয়ে পড়বে। প্রিয় ভাইরা, 7ম হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপরে এমন যুগ আসবে যখন কেউ সুদ খাড়া চাওয়া বাঁচতে পারবে না। যদি কেউ সুদ না খায় তবুও তার দোয়ার তাকে স্পর্শ করবে। আল্লাহু আকবার। সুদের প্রচলন কি বেড়ে যাবে। সুদ যদি নাও খায়, কোনোভাবে ওই লোকটা সুদের সাথে কি জড়িত থাকবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুদ ঘুষের মতো জঘন্য পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আরেকটা আলামত হলো কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে আর নারীর সংখ্যা বেড়ে যাবে। আল্লাহু আকবার। 8ম হাদিস বলে শেষ করে দিব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের একটি হাদিস শোনাবো যা আমার পর আর কেউ তোমাদেরকে শোনাবে না। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে জ্ঞান কমে যাওয়া, অজ্ঞতা ছড়িয়ে পড়া, বেবিচার প্রকাশ্যে ঘটা, নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া, পুরুষের সংখ্যা কমে যাওয়া। এমনকি অবস্থা এমন হবে যে 50 জন নারীর জন্য একজন অভিভাবক দায়িত্বশীল পুরুষ থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের আরেকটা আলামত হলো মসজিদগুলো সুসজ্জিত, হেদায়েতের জন্য না, সৌন্দর্যের জন্য তারা মসজিদগুলি সুশোভিত করবে। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা মসজিদে নিয়ে পরস্পর গৌরব করবে, অহংকার করবে, মাতামাতি করবে, সৌন্দর্যতা বাড়িয়ে দেবে। সৌন্দর্যতা বাড়িয়ে মানুষ মসজিদে ইবাদত কেন্দ্র হিসাবে নয়, বরং আকার, সৌন্দর্য, অলংকার, ব্যয়বহুল নির্মাণ, মিনার, গম্বুজ ইত্যাদি নিয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। অর্থাৎ কার মসজিদ কত সুন্দর এই বেশিটা প্রতিযোগিতা করবে, এসব বিষয় মুক্ত হয়ে। কিন্তু মসজিদের প্রতি আসল মহব্বত তারা না, তাদের হলো মসজিদের মহব্বত, কিন্তু তারা দিনের জন্য, নামাজের জন্য তারা এই মহব্বত করে না, নামাজে গুরুত্ব দেয় না, খুশুখুজু করে না, মসজিদে ইমান আমলের জন্য চর্চা করে না, কোরআন তাফসির করে না, আল্লাহর জিকির আমলের চর্চাগুলো একদম কমে যাবে। আবু দাউদ 4749 নম্বর হাদিস। প্রিয় ভাইয়েরা, কিয়ামত আরেকটি আলামত, সালামের প্রসার কমে যাবে। মানুষ কেবল পরিচিত ব্যক্তি ছাড়া আর কাউকে সালাম দিবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত সমূহ একটি হলো মানুষ কেবল পরিচয় ভিত্তিক একে অপরকে সালাম দিবে, অপরিচিত কাউকে সালাম দিবে না। যদি দেখো তাহলে বুঝবা কিয়ামত খুব নিকটে চলে আসছে। কিয়ামত আরেকটা আলামত হলো সত্যবাদী মিথ্যাবাদী বলা হবে। যে সত্য বলবে তাকে বলা হবে তুমি সত্য বলেছ, আর যে মিথ্যা বলবে তাকে বলবে তার মিথ্যাটাকে সত্যকে বানিয়ে দেওয়া হবে। সর্বশেষ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মানুষের উপর এমন একটি প্রতারকপূর্ণ যুগ আসবে যখন মিথ্যাবাদীকে সত্যবাদী বলে বিশ্বাস করা হবে আর সত্যবাদীকে মিথ্যা বলে বিশ্বাস করা হবে। বিশ্বাসঘাতকতাকে বিশ্বাসযোগ্য মনে করা হবে আর আমানতদারকে খেয়ানত করা হবে, আমানতদারকে বিশ্বাসযোগ্যতা বলে অপবাদ দেওয়া হবে এবং তখন তুচ্ছ অযোগ্য লোকেরা এবং জনসাধারণ গুরুত্বপূর্ণ মনে করবেন। তাহলে বুঝবা কিয়ামত তোমাদের অতি নিকটে চলে আসছে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময় ছোট ছোট অনেক আলামত বর্ণনা করেছেন। এই যে জামানা ঘটে নেই এমন কোন আলামত নাই, ছোট ছোট যত আলামত আছে সব ঘটে গিয়েছেন। আমাদের কর্তব্য হলো এমন কোন পাপ কাজ যেন আমাদের দ্বারা না হয়, তা কিয়ামতের আলামত। অন্যথায় পৃথিবীতে আমরা দুর্ভাগ্য নিয়ে বেঁচে থাকবো। আসুন রবের নিকট তওবা করি, নিজেরা সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকি এবং অন্যকে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করি। দুই ভাইয়েরা, সর্বশেষ তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন 45 নম্বর সূরা জাসিয়ার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন,
কাফেরেরা যখন নবীকে জিজ্ঞেস করেন, আল্লাহ পাক বলছেন ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লাদ দাহর। আল্লাহ কন ওরা বলতো দুনিয়া এবং আখিরাত বলতে আবার কি, কারা বলতো? কাফেরেরা। এই যে যারা প্রশ্ন করছে, এতক্ষণ খেয়াল করবেন, এই যে যারা প্রশ্ন করছে, আল্লাহ বলে ওরা বলতো দুনিয়া এবং আখিরাত বলতে কি? জীবন তো শুধু দুনিয়ায়, জীবন তো শেষ কথা, এরপর আবার কি প্রশ্ন? আমরা তো জীবন এখানে বেঁচে আছি, এখানে আমরা মরে যাব, আর কালে আবর্তন ছাড়া আর কোনো জিনিস হয় না, পরকাল আবার কি? জবাবে আল্লাহ বলছেন মা লাহুম বিযালিকা মিন ইলম। আল্লাহ কয় অথচ আখিরাতের বিষয় তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো উপলব্ধি নাই, তাদের কোনো আকল নাই। পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আল্লাহ কয় তারা এসব চিন্তা করে না, তারা এইসব বুঝে লা ইয়াসাদ্দাউন লা ইয়াতাকাল্লাবুন লা ইয়ালামুন। পরবর্তী আয়াত আল্লাহ পাক বলছেন, পরবর্তী অংশে সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা এমন কোন সৃষ্টি বস্তু মৃত্যুর পরে জীবিত হবে না যাদেরকে করবো না তোমরা দৃষ্টিতে তারা খুবই কঠিন। আয়াতের পরবর্তী আল্লাহ পাক বলছেন ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। আল্লাহ কয় কে আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন? তারা প্রশ্ন করে কে আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন? জবাবে আল্লাহ বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাহ। আল্লাহ কয় তিনি জীবিত করবেন যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী আল্লাহ পাক বলছেন ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহুম। আল্লাহ কয় তারপর তারা কাফেরেরা মাথা নেড়ে 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 বলবেন এরকম আবার কখন হবে? আয়াতের শেষে আল্লাহ বলছেন কুল আসা আন ইয়াকুনা করিবা। আল্লাহ কয় নবী হে আপনি তাদেরকে বলে দেন সম্ভবত ওই কিয়ামত অতি নিকটে ঘটে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, কিয়ামতের ভয় দেখাও, কিয়ামতের ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও। দুনিয়াতে তুমি চাইলেও বাঁচতে পারবা না, ভয় দেখাও। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।